শুভ সকাল বন্ধুরা, আমি নিবেদিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের এখানে তো রাতভর অনেক বৃষ্টি হলো, মানে মুষলধারে বৃষ্টি। তোমাদের ওখানে কাদের কাদের বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে আমাকে জানিও। আমি শুনছি তো কলকাতায় নাকি খুবই বৃষ্টি হচ্ছে, জল জমে যাওয়ার মতো অবস্থা। তোমরা কোথায় কেমন আছো সব আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো। বৃষ্টির জন্য খুব সাবধানে রাস্তাঘাটে বেরিও, কারণ জল জমলে এটাই একটা খুব বড় সমস্যা হয়ে যায় যে ফাঁকা থাকলে আমরা হয়তো তোয়াক্কাও করি না যে কোথায় গর্ত আছে, কোথায় কি আছে, কিন্তু বৃষ্টি পড়লে সেগুলোর জন্য এত সমস্যা হয়ে যায়। তো যারা গাড়ি ঘোড়া নিয়ে বেরোচ্ছ, স্কুটি নিয়ে বেরোচ্ছ, তারা খুবই সাবধানে চালাও। তো চলো বন্ধুরা, আজকে তাহলে দিনের শুরুটা করি। আমি তাহলে এবার যাই একটু চা ফা করি, তারপরে আবার দেখা করছি। আর এদিকে দেখো বন্ধুরা, কডি আর ওর বনু খেলাধুলা করছে। যখনই সুযোগ পায় ওরা খেলাধুলা করতে থাকে। আর কডি বাচ্চাদের এতটাই ভালোবাসে যে পাকুম্বুড়ি, মানে আমি ওকে পাকুম্বুড়ি বলি, তো পাকুম্বুড়ি যেভাবে ইচ্ছা ওর সাথে খেলে, কডি কোনো রকমভাবে বাধা দেয় না। আর এবার কডি জানান দিতে এসেছে যে ওর খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিতে হবে। তো সেজন্যই খাটে উঠে বাবাকে বোঝাতে এসেছে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা উড়িষ্যার খুবই ফেমাস একটা ডিশ। যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে জানিও। এটা হচ্ছে চিচিঙ্গে গোটা ভাজা বলা হয়। তো মা ভেতরে পুর দিচ্ছে। তো তোমরা যদি কেউ জানো ভেতরে কি পুর দেওয়া হচ্ছে, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি কেউ জানতে চাইছো তাহলেও আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো, আমি ডেফিনেটলি তোমাদেরকে জানাবো। এটা মানে গরম ভাতে এতটাই দারুণ লাগে যে মানে আর কিছু এর সাথে প্রয়োজন হয় না, খুবই ভালো লাগে। আমার তো খুবই পছন্দ, মানে আমাদের বাড়িতে প্রায় সবারই খুব পছন্দ। এর ভেতরে মশলা দিয়ে এটাকে তেলে খুব সুন্দর করে ফ্রাই করা হয়, পুরো লাল লাল করে ভাজা হবে। তারপরে ব্যাস গরম ভাত, আর কিছু চাই না। আর এইটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে কুশিলা শাক। এই শাকটা আমার খুব ফেভারিট একটা শাক, যেটা আমি শুধু মায়ের কাছে এলেই পাই, আর কোথাও পাই না। আর এই যে কডি ওর খাবারের জন্য ওয়েট করছে, তখন যে জানাতে গেছিলো, তারপরে আমরা ওকে খেতে দিচ্ছি। তো এখনও ওয়েট করছে যে কখন ওর খাবারটা পুরোপুরি মানে একদম রেডি হবে আর ওকে খেতে দেওয়া হবে। ব্যাস, ওর খাবার পেয়ে গেছে, ও শান্তিতে খাচ্ছে এবার। ওর খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা, ও গেছে এবার বাবাকে ডাক দিতে। মানে ও খাওয়া দাওয়ার পরে বাইরে একবার যাবেই, তো বাবা ওকে রোজ দুবেলা বাইরে নিয়ে যায়। আর এই দেখো মা কি সুন্দরভাবে পুরো থালার পাশে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সব। মাকে তো বলছিলাম শুধু ভেজটাই রাখো, আর হ্যাঁ পাশে ডালও আছে, আমি আর ওটা নিতে পারিনি, ভুলে গেছিলাম তখন। আর এই বাটিতে একটা আমিষ রয়েছে, তো মা আমাদের জন্য সেটাও করে দিল। বন্ধুরা, আমি আবার লাঞ্চ করে ফিরে এলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা দেখলে আজকে লাঞ্চটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম কী কী ছিল। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, মা বৃহস্পতিবার ননভেজ খান না, তো সেই সূত্রে আমরাও বললাম যে মানে আমি আর আমার দিদি বললাম যে আলাদা করে আর কিছু করতে হবে না, একটা সিম্পল কিছু করলেই হবে। তাও মা এতগুলো পদ করে তাও একটা ননভেজের একটা পদ করে দিয়েছিল, তোমরা দেখলে। আর তো এই ভিডিওতে আমি এটাও দেখালাম যে কডি, মানে যার সাথে কালকে আলাপ করে দিয়েছিলাম, কডি কীভাবে খাওয়া দাওয়ার পরেই গিয়ে বাবাকে ডাক দিল। বাবার শরীরটা একটু ঠিক আছে, তাই ও খাওয়া দাওয়ার পরেই বাবাকে গিয়ে ডাক দেয়, যাতে বাবা তারপরে ওকে বাইরে নিয়ে যায়, ও একটু বাইরে ঘোরাফেরা করে আসে খাওয়া দাওয়ার পরেই। তো ওর যখনই মানে ও যেহেতু কথা বলতে পারে না, কিন্তু তাও এত সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দেয়। তো যখনই ওর বাইরে যাওয়ার থাকে ও ঠিক বাবার কাছে যায়, বাবাকে বুঝিয়ে দেয়, আর বাবা আবার ওকে ঠিক একইভাবে বাইরে নিয়ে যায়, ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসে। তো তোমরা কি করছো এখন বন্ধুরা, আমাকে প্লিজ জানাও তোমরা কী কী খেলে আজকে, কারা কারা বৃহস্পতিবারে ননভেজ খাও বা ভেজ খাও আমাকে বলো। আমি খাই, বাট কিন্তু যেহেতু এখন মায়ের কাছে আছি, তাই আজকে মাকে তো বললামই, তাও মা করে দিল। নাহলে ভাবছিলাম যে মায়ের সাথেই আজকে ভেজ খেয়ে নেবো। তো চলো আবার আসছি একটু পরে। তো দেখো বন্ধুরা, আমি এবার চা বানাচ্ছি। বর্ষার দিনে এরকম সন্ধেবেলায় একটু কড়া চা হলে আর কি চাই, তাই তো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা দেখলে এখন আমি চা বানাচ্ছিলাম। আমরা সবাই এখন বসে একসাথে চা খেলাম, মানে আমি, দিদি, বাবা, মা সবাই একসাথে বসে চা খেলাম। তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো জানাও, বিকজ আমি তো খুবই ভালোবাসি চা। কফির মধ্যে আমার চাটাই বেশি ভালো লাগে।
তো সেজন্য আমি বাইরেও কোথাও যদি চা কফি খেতে যাওয়া হয় তো আমি চাটাই প্রেফার করি। কফি খাই না তা না, কিন্তু আমি চাটাই বেশি প্রেফার করি, বিকজ আমার চাটা খেলে মনে হয় যেন একদম রিল্যাক্স হয়ে যাই। তো তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো আমাকে জানিও। তো বন্ধুরা, কাল আমি আমার ভিডিওতে একটা কথা উল্লেখ করেছিলাম, যেটা হচ্ছে একটা ছোট্ট পরীর কথা বলেছিলাম। তো আজকে আমি সেই পরীটার বিষয়ে কিছু বলি। তো সেই পরীটা হলো আমার দিদির মেয়ে, আমার মেয়েই বলতে পারেন। আসলে সব মাসিদের জীবনেই তাদের প্রথম সন্তান তার দিদির সন্তানই হয়। এই কথাটাতে যারা একমত তারা প্লিজ আমাকে জানিও, বিকজ আমি তো ওকে আমার প্রথম সন্তানই মানি, মানে আমার সন্তানের মতনই মানি। আর ওকেও যখন দিদি বা কেউ জিজ্ঞাসা করে তোমার মাম কই, তোমার মাম কোনটা, তো আমার দিকেই হাত দিয়ে দেখায়। তো যদি আমি ভিডিও কলেও থাকি তো আমাকেই মানে ভিডিও কলের দিকেই আঙ্গুল দেখিয়ে দেখায়। আর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাইকেও ও পাপা হিসেবেই বলে। তো যাই হোক, তো ওর তো অনেক ভিডিও ফটো সব আছে আমার কাছে। আর ও এসছে, যেহেতু ও এখন খুব ছোট, তো ও এখন 1.5 বছর মতো, তো ওকে তো আর একা ছেড়ে আসা যায় না, তো দিদির সাথেই এসেছে। তো আমি ওর ভিডিও ক্লিপস সব দেবো, তোমরা দেখো। ওকে আশীর্বাদ করো, ও যাতে খুব ভালো থাকে, খুব বড় সুন্দর হয়, খুব ভালো ভালো মানুষ হয়, ব্যাস এইটুকুই, ভালো মানুষটাই দরকার। তো যাই হোক বন্ধুরা, আমি ওর ক্লিপ দেবো, তোমরা দেখো। আবার আসছি আমি পরের। তো বন্ধুরা, আমি আবার ফিরে এলাম ডিনার করে। তোমাদের ডিনার হয়েছে কিনা জানিও। তোমরা রাতে কি খাও, ভাত না রুটি? আমার দুটোই চলে, মানে এরম নয় যে আমার ভাত না হলে চলবে না বা রুটি না হলে চলবে না, যখন যেটা হয় আমার চলে যায়, কোনো অসুবিধা হয় না। তোমরা কি খাও রাতে জানিও। আর এটাই ছিল আজকে সারাদিনের গল্প। তো তোমরা প্লিজ আমার এই ভিডিওটি পুরোপুরি দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আগামী দিনে আমি যখন ভিডিও পোস্ট করব সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর ফেসবুকে যারা দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও। তোমাদের এই এক একটা ফলো, এক একটা সাবস্ক্রিপশনই আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে, আমার আরও ভালো লাগে ভিডিও করতে। তো চলো বন্ধুরা, আজকের জন্য এখানেই ইতি করি। চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, শুভরাত্রি, টাটা, আবার দেখা হবে কালকে।